যাই হোক, এই সামনে দেখেন গাড়িও চলতেছে, ধানও চলতেছে, সবই একসাথে। আপনারা দেখতে থাকেন, আমিও সামনের দিকে আগাইতে থাকি। দেখতে দেখতে এক সময় রাস্তা শেষ হতে পারে, কিন্তু ধান আর খড় আর শেষ হবে না। এই পথ যদি না শেষ হয় বুঝছেন? তবে কেমন হতে বলো তো? এই যা দেখতেছেন সব ধান, আর লোকজনের কাজ আর কাজ। আমরা আছি রাস্তায়। এটা হলো একটা নাইলকাবাড়ি শেয়ারপুর বাইপাস। নাইলকাবাড়ি শেয়ারপুরের বাইপাস। এই যে কৃষিপ্রধান দেশ আমাদের বাংলাদেশের মুখ্য কার্যক্রম চলছিল বাংলাদেশে এক যুগে। হ্যাঁ, তো আমরাও দেখতেছি যে আমাদের বাংলাদেশের কৃষিপ্রধান দেশ, কৃষিপ্রধান কার্যক্রম সেই সুবাদে এলাকার মানুষ যারা আছেন দেখতেই পাচ্ছেন প্রখর রোদের মাঝখানে প্রচুর কাজ করছে আমার বড় ভাই ভিডিও ম্যান। মঞ্জুর ভাইকে, উনি অবশ্যই একটা কলেজে লেকচারার হিসাবে কাজ করতেছেন শেয়ারপুরে। উনি এর সাথে যে দেখা হয়েছে খুব ভালো হয়েছে। দেশটা আপনার দেখলেন দেখলেন আমরা যেহেতু কৃষকের সন্তান, সেই সমাজে বিষয়টা বাংলাদেশের অর্থকরী ফসল যা দিয়ে আমাদের দিন, বাপ, চাচা, দাদা সবারই দিন পার হয়েছে। আমাদের এখানে যারা আছে কৃষক সন্তানরা সবাই এখন যে কর্ম করুক, তাদের মূল হাতিয়ারই ছিল এই কৃষি। এই ধান আমাদের হলো সোনালি ধান। এই ধান ছাড়া আমাদের চলে না। এই ধান থেকে এক সময় চাল হবে। চাল আমরা যেহেতু খাই, আমাদের প্রধান হলো খাবার হলো ভাত। এখানে আমরা দেখতে থাকেন আপনারা, রাস্তায় গাড়ি চলতেছে, আর যতটুকু দেখতেছেন সবটুকুই শুধু ধান আর খেত। এই যে দেখেন ধান দুই পাশে, মাঝখানে একটু শুধু যাওয়ার একটু রাস্তা ফাঁকা। ওই ফাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রৌদ্র অনেক বেশি, অনেক প্রখর রৌদ্র। খুব সাবধানতাবশত গাড়ি না চালালে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেহেতু এখন ড্রাইভিং করতেছি, সুতরাং ড্রাইভার আমার নানা যারা হোন্ডা ড্রাইভার আছে তাদেরকে বলবো যে আজকে কৃষি কার্যক্রম রাস্তায় চলাচলের সময় একটু যেন সতর্কতা অবলম্বন করা হয়, এদিকে যেন আবার দৃষ্টি দেওয়া হয়, তাহলে অনেকটাই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব আমি মনে করি। যাই হোক, বাইক সুন্দর কথা বলছে, হয়তো আজকের ভিডিওটা অনেকটা একটু লম্বা হবে, তারপরেও লম্বা হলেও আমরা একদম কৃষকের হাসি, গোলামারা গান, সেই বিষয়টা আমরা রাস্তায়, যেহেতু এটা রাস্তা না, এখন বলা যায় আপনার ধানের ভিতরে এটা মাঠ থেকে অথবা আমরা যেটা বলি করা, ওইখানে বিষয়টা এটা এখন রাস্তা বলা যাবে না, রাস্তাতে রাস্তা নাই এখন সব ধান আর ধান। দেখেছেন, অবশ্যই পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। আমরা রোদের প্রতিকূলে না, প্রতিকূলে আছি, এই জন্য ভিডিও কষ্ট নাও আসতে পারে। তারপর জনগণের সাথে আলাপ করেছি, এরকম দিনের তাদের ব্যক্তিগত মতামত কি, তারা অনেকে বলবে যে এই যে অবস্থা, গরম রৌদ্র, এই অবস্থা কিন্তু কষ্টকর হলেও আরও যদি 10 থেকে 15 দিন এভাবে থাকতো তাহলে হয়তো বা প্রত্যেকটা মানুষই তার ধান সব কিছু নিরাপদে তাদের ঘরে বসে সবার ঘরে মোটামুটি একটা ভালো ধান চলে যাবে, সবাই আবার জীবন সুন্দর জীবনযাপন করতে সক্ষম হবে। যদি আমরা কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়ে, তাহলে আমরা মনে করবো যে এই কৃষিপ্রধান দেশ এই কৃষির উপর নির্ভর করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। দেখতেছেন বাইকে বলতেছে, আমিও আছি আপনাদের সাথে, আমরা দুই ভাই যেহেতু একসাথে আছি। সামনে গাড়ি আছে, যেহেতু গাড়ি স্লো করতে হবে। ড্রাইভার কিন্তু যেমনই হোক পাকা, আর ওরে আধা পাকা। আধা পাকা আধা কাঁচার মধ্যে আমরা আছি। যাই হোক, আমার পিছনে যে বলবে তাকে অবশ্যই দোয়াই কুনুত, দোয়া নাকি দোয়া মাসরা যাই আছে সব পাঠ করে বসতে হবে। তারপরে আপনারা যেহেতু আপনারা দেখতেছেন, এই রাস্তা কোনোদিন আর শেষ হবে না। যদি শেষ হয় তাহলে ধান আর খের শেষ হবে না। হাঙ্গির মতো যাবো। যাই হোক, যতটুক চোখ যায়, যতদূর চোখ যায়, শুধু ধান আর ধান। সবাই ব্যস্ত, সবাই যার যে কাজ নিয়ে ব্যস্ত।
আমরা আছি আমাদের কাজ নিয়ে ব্যস্ত। আমরাও যেহেতু রাস্তায় আছি, দেখালাম বিষয়টা। এই দেখেন রাস্তার উপরে ধান হাতে মারাচ্ছে, চারপাশে শুধু ধান আর ধান। দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত আমাকে জানাবেন। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেল দেখবেন তারা এরশাদুল নিউজে গেলে আমাকে দেখতে পারবেন। আর যারা আমাকে ফেসবুকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা ইউটিউবে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনার কোনো বিষয় জানা থাকলে আমার ভিডিও দেখতে দেখতে একসময় পেয়ে যাবেন আপনার উত্তর। আমি সারা বাংলাদেশ মোটামুটি ইনশাল্লাহ সফর করবো, সে প্রত্যাশা রেখে